লক্ষ্মীনারায়ণ এসছে আজকে, নতুন করে ঋদ্ধি আর রুক্মিণীর গৃহপ্রবেশ হবে। তোমরা কেন বুঝতে পারছো না যে 21 বছর পর ঋদ্ধি মানে জীবন আলো করে রুক্মিণীর বাড়িতে পা রাখবে? আমাকে তো ওদের বরণ করতে হবে না? কি অদ্ভুত! মা, রুক্মিণীকে আসতে দাও। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর প্লিজ ওনাকে ভেতরে আসতে দাও। আমি জানি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের ওপর দিয়ে অনেক ধকল গেছে। ঈশ্বরের কৃপায় আমার ছেলে আর ছেলের বউ বাড়ি ফিরে এসেছে। এর থেকে আনন্দ আর কিছুই হতে পারে না। রুক্মিণী, একটু দাঁড়াও, আমি তোমার বরণ সেরে নিয়ে তোমাদের ঘরে পাঠিয়ে দেবো। তোমরা চিন্তা করো না, আমি ওকে ইরেসপন্সিবল নই। যাই কি বরণ ডালাটা নিয়ে আসি। রাহুল, রুক্মিণী তো এখানে, ঋদ্ধি কোথায়? ও তো রুক্মিণীর সাথেই ছিল। কোথায় রে ঋদ্ধি? রাহুল, ওকে তো দেখতে পাচ্ছি না। কোথায়? কি হলো? এখানে পাথর প্রতিমার মতো দাঁড়িয়ে থাকবে না উলু শঙ্কটা বাজাবে? কি ধরো দেখি। তখন থেকে কি যে করছো না, মনে হচ্ছে না সব নতুন হচ্ছে এই বাড়িতে। নতুন দেখছো তোমরা। আর তোমরা দুজন মুখ চুন করে দাঁড়িয়ে আছো কেন? বললাম না শুভ দিনে চোখে জল ফেলবে না। কারণ এটা কথা। উফ, পারি না আর। নিমছে, যাও গিয়ে ওই দুধ আলতার পাত্রটা নিয়ে এসো দেখি। যাও। বড় মা, আমার কথাটা একবার শোনো না, আমি তোমার কোনো কথা শুনবো না কুনাল। অনেকক্ষণ ধরে তোমাদের অনেক বাজে কথা আমি শুনছি। আর নয়, আমাকে এবার আমার কাজটা করতে দাও। বলছি না হাতে সময় নেই, বরণটা সেরে ফেলতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। এবার কি হবে না? গিন্নিমাকে কি বলবো? কি করে সত্যিটা বলবো? ঈশ্বর, কত বড় পাপ করাচ্ছ তুমি আমায় দিয়ে। একজন মাকে এত কষ্ট দিচ্ছি আমি। ছি, এরপর নরকেও আমার জায়গা হবে না। কিন্তু কাউকে কি করেই বা আমি বোঝাই? এটা ছাড়া আমার আর কোনো পথও খোলা ছিল না। বলটা নে। এই তো, থ্যাংক ইউ। আরে গঙ্গাবনি, তোমরা এরকম ওর পাশে দাঁড়িয়ে আছো কেন? আমার ঋদ্ধিমান এসে কোথায় দাঁড়াবে? একটু সরে দাঁড়াও। দাও দেখি বরণ ডালা দাও। এবার বরণ ডালাটা দাও। আমি আমার ছেলে আর ছেলের বউকে বরণ করি। এসো তোমরা, এসো, দাঁড়িয়ে থেকো না ওখানে। তোমরা এখনো ওর পাশে দাঁড়িয়ে আছো? বললাম না সরে যেতে। ঋদ্ধিমান এসে দাঁড়াবে তো। কি হয়েছে বলো দেখি আজকে তোমাদের? বুঝতে পারছি না। আর ঋদ্ধিমানই বা কোথায়? ঋদ্ধিমান, ঋদ্ধিমান, কি হয়েছে বলো দেখি? চলে এসো। কি ছেলে মানুষই করছো বলো দেখি? এত বড় হয়ে গেছো তবু তোমার ছেলে মানুষই গেল না। স্যার আসেনি গিন্নিমা, আর আসবেও না। হাসবে না মানে? এসব কি বলছো তুমি? জাম্বু আর নেই বড় মা। জাম্বুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জলে টুবুরি নামেও খোঁজার চেষ্টা করা হয়েছে, কিন্তু জাম্বুর বডিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছেন দেবের সাথে স্যার বডি মিশে গেছে। তোমার এত বড় সাহস কি করে হলো এই কথাটা বলার? কি বলতে চাইছো তুমি? ঋদ্ধিমানের দেহ ভেসে গেছে মানে কি বলতে চাইছো? এসব কি বলছে রাহুল? এসব ওরা কি বলছে রাহুল? আমি তো বুঝতে পারছি না। ঋদ্ধিমানের বড় মামি, সোফায় নিচে, সোফায় নিচে, সোফায় নিচে। আস্তে আস্তে। দাঁড়াও রুক্মিণী। দুতি, ছাড়ো আমায়। নট নাও দুতি। ছাড়ো। রুক্মিণী কিন্তু যথেষ্ট ট্রমাটাইজ। ট্রমাটাইজ ও নাকি ওর জন্য আমার পরিবার, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ট্রমাটাইজ? আরে কেন বুঝতে পারছো না?
যাকে তোমরা লক্ষ্মী ভেবে এই বাড়িতে নিয়ে এসছো সে অন্য কেউ নয়, কাল হয়ে সিংহরায় বাড়িতে এসেছে, বোঝো এটা। খুশি? ডেফিনেটলি খুব খুশি, তাই না? এটাই তো চেয়েছিলে তুমি। যেই মেয়ে বিয়ের পরের দিন তার স্বামীর মৃত্যুর কারণ হয় সে অপয়া ছাড়া আর কিচ্ছু নয়। পরে বলেছিলাম না, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি বারবার বলেছি, বারবার সাবধান করেছি, কিন্তু না, তো আমার কথা বিশ্বাসই করেননি। আমি যখন সত্যিটা সবাইকে বলতে গেছি বারবার সবাই বলেছে তুই চুপ করে যাও, এটা সত্যি নয়, তুমি ভাবছো, তুমি ভুল বুঝছো, রুক্মিণী এমন মেয়ে নয়, দেখেছো? এবার তো দেখেছো নিজের চোখে, এবার তো বিশ্বাস করো। প্রথম দিন থেকে আমি বলে এসেছিলাম এই মেয়ে ডেফিনেটলি কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। এবার আমি বুঝতে পেরেছি ওর উদ্দেশ্যটা কি। দুঃখের বিষয়ে উদ্দেশ্যটা সফলও হয়ে গেছে। ঋদ্ধিকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়া, সেটাই তো তোমার উদ্দেশ্য ছিল, তাই না? আমি জানি না, আমি সত্যি জানি না তোমার মতন একটা বিবেকহীন মানুষ কি ভাষায় বোঝালে বুঝবে কথাগুলো, কিন্তু চোখ তো আছে তোমার, দেখতে পাচ্ছ তো, দেখো দেখো নিজের চোখে দেখো। এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে জল আজকে শুধুমাত্র তোমার জন্য। আজ একজন মা তার সন্তানকে হারিয়েছে, একজন সন্তান তার বাবাকে হারিয়ে পাথরের মতন দাঁড়িয়ে রয়েছে, আর আমরা আমাদের সবার প্রিয় ঋদ্ধিকে হারিয়েছি শুধুমাত্র তোমার জন্য। কি চাই তোমার? আর বলো কি চাই? আর কত সর্বনাশ করলে তুমি শান্তি পাবে? বলো তোমার কি চাই, কি চাই তোমার? তুমি কিন্তু ভুল করছো দুতি। আমি শাট আপ। আর একটা কথা বললে আমি কিন্তু অনেকক্ষণ ধরে আমি তোমার অনেক অপমান সহ্য করছি, কিন্তু আর না, এবার তুমি তোমার সব সীমা পেরিয়ে যাচ্ছ। তুমি মনে ভুলে যাচ্ছ এই অ্যাক্সিডেন্টে আমি আমার স্বামীকে হারিয়েছি। আর একজন মেয়ে হয়ে এইটুকু নিশ্চয়ই বোঝো স্বামী হারানোর কষ্টটা কি হয়। তাই আমি এই বাড়িতে কাল হয়ে ঢুকেছি না লক্ষ্মী হয়ে ঢুকেছি সেটা তো সময় বলবে, কিন্তু এখন আমাকে এই বাড়িতে ঢুকতে দাও, না হলে কি করবে তুমি? হ্যাঁ, যেভাবে ঋদ্ধিকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছো, নিজের পথ থেকে সরিয়ে দিয়েছো নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সেভাবে আমাদেরকেও সরিয়ে দেবে তো? আমিও দেখব কিভাবে তোমার এই সিংহরায় বাড়িতে গৃহপ্রবেশ হয়। আমিও দেখব এই দুটি তোমার গৃহপ্রবেশ কোনোভাবেই হতে দেবে না। যে অসৎ উদ্দেশ্য নিয়ে তুমি এই বাড়িতে এসেছো সেই অসৎ উদ্দেশ্য কোনোভাবেই আমি সফল হতে দেব না। তুমিও মনে হয় ভুলে যাচ্ছ আমি এই বাড়ির বড় বউ, ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী, আর সেই অধিকার ঋদ্ধিমান সিংহ রায় নিজে আমাকে দিয়েছেন, মা দিয়েছেন। তাই তুমি আমার পথে কাটাই বেছাও বা ফুল ছড়াও, এই রুক্মিণী সিংহ রায়ের গৃহপ্রবেশ তুমি কিছুতেই আটকাতে পারবে না।
সিকিউর ড্রাইভে নেই, আমাকে এই সুযোগেই বেরিয়ে যেতে হবে। হে ভগবান, এখানে থাকলে আমি বেরোবো কি করে? আমি তো মন্দির থেকে ফিরছিলাম, তারপর কিছু মনে পড়ছে না কেন।